নমস্কার এবং গুড মর্নিং। শুরু করা যাক আজকে হেলথওয়াইজ। আজকে হেলথওয়াইজে একটু অন্যরকম দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। তার কারণ আজকে 2 অক্টোবর, মানে আজকে গান্ধী জয়ন্তীর দিন, মানে অন্যরকম দৃষ্টিভঙ্গির ব্যাপার। আর তাই হেলথওয়াইজে আজকে দৃষ্টি অর্থাৎ চোখের দৃষ্টি সেই নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে থাকবেন ডক্টর অসীম কুমার কান্ডার, কনসালটেন্ট আই সার্জন ফ্রম অ্যাপোলো গ্লেনিগলস হসপিটাল, কলকাতা। ডক্টর কান্ডার, নমস্কার। নমস্কার। এই যে আমরা আই সার্জারি নিয়ে আজকে কথা বলবো, বা রাদার দৃষ্টিশক্তি নিয়ে কথা বলবো। আই সার্জারি নিয়ে মানুষের মনে একটা ভয় রয়েছে যে দৃষ্টিশক্তি কতখানি ফিরে আসবে, কতটা ভালো থাকবে, বা চোখে কি এমন হয়েছে। তো কি কি সমস্যার ক্ষেত্রে আই সার্জারিজ দরকার পড়ে, বা আপনি এক্ষেত্রে কি অ্যাডভাইস দেবেন? চক্ষু হচ্ছে আমাদের শরীরের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা আমরা সবাই জানি। সেই জন্যে এর যে সার্জারি বলুন, মেনলি আজকে আমরা সার্জারি নিয়ে আলোচনা করছি, তাই সার্জিক্যাল ম্যানেজমেন্ট বা সার্জিক্যাল ট্রিটমেন্ট করাতে গেলে আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করা উচিত। সাবধানতাটা কি না, আমাদেরকে ওয়েল ইনফর্মড হয়ে কতগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। কেন এটা নিয়ে অনেক মিথ বা সাধারণের মধ্যে অনেক কিছু একটা বিশ্বাস, ভুল ধারণা বা বিশ্বাস আছে। তো সেটার ওপরে উঠে আমাদেরকে কি করতে হবে, সঠিক সিদ্ধান্ত নিয়ে যে কোনো সার্জিক্যাল ট্রিটমেন্টের দিকে যাওয়া উচিত। আচ্ছা, এই যে যখন আই সার্জারি ঠিক কোন সময় প্রয়োজন সেটা তো সাধারণ মানুষ বুঝবে না, এটা আপনারাই বুঝবেন। কিন্তু তবু কখন তারা যাবেন ডাক্তারের কাছে যে মনে হচ্ছে আই সার্জারি প্রয়োজন রয়েছে? ঠিক, এবার চোখের যে কোনো প্রবলেম হলে আমাদের কতগুলো কমন সিমটমস হয়। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে সিমটমসটা হচ্ছে যে চোখের মেন কাজটা কি, দেখা। তো যখন কেউ কম দেখছেন তখন দ্যাট ইজ দ্য রাইট টাইম টু গো টু দ্য ডক্টর। তার সাথে সাথে আরও কিছু আনুষঙ্গিক উপসর্গ আসতে পারে। তবে এবার কি হলো, কোনো পেশেন্ট একটা কম দেখতে পারে বিভিন্ন কারণের। তার প্রবলেমটা হতে পারে এই আইলিড থেকে, চোখের সামনের যে আইলিড, এখান থেকে শুরু করে পিছনে রেটিনা বা অপটিক নার্ভ বলে, সেখানের অবধি আরও যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে চোখের, যে কোনো জায়গায় একটা সমস্যা হতে পারে, যার জন্য আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। তার মানে চোখের সার্জারি অনেক ভ্যারাইটির হতে পারে, কিন্তু অতটা তো আলোচনা করা যাবে না। সেই জন্য সব থেকে যে কমন সার্জারি এবং যেটা সব থেকে কমনেস্ট অ্যামংস অল দ্য সার্জারিজ যত আমাদের বডিতে আছে, সেটা হচ্ছে ক্যাটারাক্ট অপারেশন বা ছানি অপারেশন। এই ছানি অপারেশন নিয়ে আমার মনে হয় মানুষের মধ্যে অনেক ধরনের মিসকনসেপশন বা কতগুলো একটা আইডিয়া আছে, অনেক বছর ধরে চলে এসেছে যে আইডিয়া। এই আইডিয়াটা ধীরে ধীরে এখন দিস ইজ দ্য রাইট টাইম কি এটা ধীরে ধীরে আমাদের কাটিয়ে উঠতে হবে। কি জিনিসটা কি, আমরা আগে ভাবতাম যে চোখের ছানি অপারেশন মানে একটা আইডিয়া আছে যে যেন ছানিটাকে বের করে দিয়ে একটা লেন্স বসিয়ে দিলেই হয়, কিন্তু সেটা নয়। আমরা এখন নতুন কি কনসেপ্ট আসছে যে প্রিমিয়াম আই সার্জারি বা প্রিমিয়াম ক্যাটারাক্ট সার্জারি। ওটা কি জিনিস? প্রিমিয়াম আই সার্জারি বা ক্যাটারাক্ট সার্জারি বলতে যেটা হচ্ছে যে চোখের যে আমরা ক্যাটারাক্ট অপারেশনটা করছি সেটা কত ভালোভাবে, সুপিরিয়রভাবে ওটাকে আমরা করতে পারি। তার জন্য কতগুলো জিনিস আমাদেরকে বেছে নিতে হয়। সেটা পার্ট অফ দ্য প্রসিজিওর। সেটা কি না, একটা হচ্ছে প্রপার আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, তার সাথে সাথে ইনস্ট্রুমেন্ট, তার সাথে চোখের যে ছানি অপারেশন হবে তার জন্য যে আমাদের প্রপার লেন্সটা চুজ করা, এবং অ্যাবাভ অল সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সপার্টিস। তার মানে হাইলি স্কিল্ড এবং ডক্টর দিয়ে যদি বা সার্জন দিয়ে আমরা যে সার্জারিটা করানোটা খুবই গুরুত্বপূর্ণ। ফেকো সার্জারি যেরকম নাম শুনেছি, একমাত্র তো ক্যাটারাক্ট নয়, নিশ্চয়ই আরও এরকম অনেক সার্জারিজ রয়েছে, তো সেগুলো যদি আপনি একটু বলেন। ফেকো সার্জারি নিয়ে একটু বলে দেওয়া যাক। ওটা হচ্ছে আগে কি হতো, যখন আমরা যদি একটু হিস্ট্রিটাকে যদি রিক্যাপিচুলেট করি, যে ক্যাটারাক্ট সার্জারি প্রথমে যখন শুরু হলো একটা জিনিস বলা হতো কাউচিং। ইট ওয়াজ এ ভেরি ভেরি ক্রুড প্রসিজিওর। ওতে কি হতো, নিডল দিয়ে কুঁচে চোখের মধ্যে দিয়ে এটাকে ক্যাটারাক্ট যে লেন্সটা ওটা বের করা হতো। তারপরে কি হলো না, ইনসিশন দিয়ে বের করা হলো। সেখানে এত বড় একটা ইনসিশন দেওয়া হতো, যেটা স্টিচ লাগতো, তাতে 1.5 মাস 2 মাস সময় লাগতো রিকভারির জন্যে। তো ইট ওয়াজ এ লং টিডিয়াস প্রসেস। চান্স অফ ইনফেকশন ছিল খুব বেশি, এবং কি হতো যে প্রেডিক্টেবল যে ভিজুয়াল আউটকাম যেটাকে বলি, দৃষ্টিশক্তি যে ফেরার যে দেখার যে ক্ষমতাটা আনপ্রেডিক্টেবল ছিল ব্যাপারটা। কিন্তু ধীরে ধীরে কি হলো, ওটা ইভলিউশন হলো, আমাদের যে প্রসিজিওরাল চেঞ্জ হলো। এখন যে লেটেস্ট যেটা হচ্ছে ফেকো, এবং ফেকোর পরেও একটা হয়ে গেছে যে লেজার দিয়ে ক্যাটারাক্ট অপারেশন। আচ্ছা, তো এখনো অবধি যেটা আছে ফেকো সার্জারি হচ্ছে কমনেস্ট
ওয়ে, যার থেকে আমরা কি করি, একটা লেন্সটাকে ইমালসিফাই করে ওটা বের করে নিই, মানে যেটা ক্যাটারাক্ট হয়ে গেছে। তারপরে কি করি, আর একটা আর্টিফিশিয়াল লেন্স বা আইওএল যেটাকে বলা হয় সেটাকে বসিয়ে দিই চোখের মধ্যে। এবার এই প্রসেসটাকেই অনেকভাবে ইম্প্রোভাইজড ওয়েতে করা যায়, যেখানে আমি যেটা বললাম সার্জিক্যাল এক্সপার্টিসটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ধরুন বিভিন্ন ধরনের সেট আপ আছে যেখানে এই প্রসিজিওরগুলো হয়তো ফলো আপ করা হয় না। সেই কারণে কি হয়, যে কোনো কিছু কমপ্লিকেশন রয়ে যায় আর পেশেন্ট হচ্ছে সারা জীবন হয়তো সেটা নিয়ে ভুগতে থাকলো, এই প্রবলেম সেই প্রবলেম, এটা পেশেন্ট কমপ্লেন করতেই থাকে। তো এইগুলোকে অ্যাভয়েড করার জন্য, কেন কি ক্যাটারাক্ট অপারেশন হচ্ছে একটা প্ল্যান্ড অপারেশন, ইলেকটিভ প্রসিজিওর যেটাকে বলে আর কি। তো এক্ষেত্রে কি হলো, আমাদের হাতে এনাফ টাইম আছে, তো ইউ ক্যান লুক আউট ফর এ গুড প্লেস, গুড সার্জন অ্যান্ড গুড লেন্স। অবভিয়াসলি এই তিনটে জিনিস ক্যারি হোম মেসেজ, এটা দিয়ে যদি করা যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অনেক বেশি ভালো আউটকাম বা রেজাল্ট দিতে পারি। আর এক্সপেন্স ওয়াইজ ক্যাটারাক্ট সার্জারি বা ফেকোএমালসিফিকেশনের যেটা আমরা কথা বলছি, এটা কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ নয় অ্যাজ সাচ। তবে আমাদের একটা মাইন্ডসেট যেটা আছে, চেঞ্জের দরকার আছে। ধরুন এখনো কিছু কিছু জায়গায় মাইন্ডসেট আছে যে ফ্রিতে কি করে অপারেশনটা হয়ে যায়। ইট শুড নট বি। কেন আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ হতে পারে? অ্যাবসলিউটলি। কেন কি আজকাল ধরুন একটা কোয়ালিটি অপারেশন 15-20 হাজার বা 25 হাজার টাকায় আমরা খুব সুন্দরভাবে অপারেশনটা সাকসেসফুলি করে দিতে পারি। তো সেটাই আমাদের মনে হয় একটা টাইম এসে গেছে জেনারেল পাবলিকের মধ্যে এটা, এই অ্যাওয়ারনেসটা স্প্রেড হওয়াটা খুবই ইম্পর্টেন্ট ক্যাটারাক্ট সার্জারির ক্ষেত্রে। আরেক ধরনের আই সার্জারি যেটা হয়তো আমার ক্ষেত্রে আপনি সাজেস্ট করতে পারেন, সেটা হচ্ছে আমি লেন্স পরি। এবার লেন্স পরার কারণ একটাই, চোখের পাওয়ারটা বেশি, আমার চশমা খুব একটা পছন্দের জিনিস নয়, তাই লেন্সটা পরি আমি। এবং লেন্স না পরে তার জায়গায় বরং সার্জারি করানো যায়, যদি আপনি সেটা নিয়ে একটুখানি আলোচনা করেন। এই চশমাটা একটা বার্ডেন, চশমা বা কন্ট্যাক্ট লেন্সের আবার এর কিছু কমপ্লিকেশনস আছে, লং টার্ম কমপ্লিকেশনস আছে, যেটা কখনো ড্রেডেড কমপ্লিকেশনস হয়ে যেতে পারে, ইনফেকশনের চান্স আছে। তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা খুব ইজি ওয়েতে অ্যাভয়েড করতে পারি উইথ ভেরি সুপিরিয়র ভিজুয়াল আউটকাম। কেন এখন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এমন হয়েছে যে আমরা লেজার ট্রিটমেন্ট বা আরেকটা ট্রিটমেন্ট হয় যেটাকে বলা হয় আইসিএল বা ইমপ্লান্টেবল কোলামার লেন্স, এর থ্রু দিয়ে আমরা কি করতে পারি, এই যে গ্লাস পাওয়ারটাকে পার্মানেন্টলি রেকটিফাই করে দিতে পারি। আর এই যে সার্জারিগুলো, এটা খুবই প্রেডিক্টেবল আউটকাম এবং ভেরি সেফ, কমপ্লিকেশন রেট ইজ ভেরি ভেরি লো। তো সেই জন্যে এইগুলো আমার মনে হয় এখন আমাদের জেনারেল অ্যাওয়ারনেস বা এইগুলোর দিকে একটা খুবই প্রয়োজনীয়তা এসে গেছে। যেটা শুরু করেছিলাম দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে বা দৃষ্টিশক্তি বরং ঠিক রাখার জন্য আপনি কি অ্যাডভাইস দেবেন? ইয়েস, এর জন্য একটা স্লোগান বা যেটা আমি বলি যে নো সাইট নো লাইফ। যে চোখে দেখতে পায় না বা অন্ধ, সেই বোঝে অন্ধত্বের কি জ্বালা। একবার যদি এক মোমেন্টের জন্য আমরা যদি দুটো চোখ বন্ধ করে দেখি, আমরা বুঝতে পারবো যে কি আমরা ফিল করছি, আমাদের ফিলিংসটা। তো সেই জন্যে সবার জন্যে যেটা একটাই মেসেজ আমি দিতে চাইবো যে আপনারা চোখটাকে খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বের সঙ্গে দেখুন। চোখের যে কোনো সমস্যাকে নেগলেক্ট করবেন না, চাই সেটা অপারেশন হোক বা অন্য কোনো প্রবলেম হোক। আর এটাই আপনাদের কাছে কাম্য করব সবার কাছে যে আপনারা প্রাণ ভরে দু চোখ খুলে সারা এই সুজলা সুফলা পৃথিবীকে দেখুন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। দৃষ্টিভঙ্গি বদলে কথা দিয়ে শুরু করেছিলাম, কারণ আজ গান্ধী জয়ন্তী, আর সেখান থেকে দৃষ্টিশক্তির কথায় ফিরে এসেছিলাম এবং সেই দৃষ্টিশক্তি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম ডক্টর অসীম কুমার কান্ডারের সঙ্গে, কনসালটেন্ট আই সার্জন ফ্রম অ্যাপোলো গ্ল্যানিগলস হসপিটাল, কলকাতা। এবং সামনের রোববার আবার এরকমই কোনো একজন এক্সপার্টের সঙ্গে কথা হবে হেলথ ওয়াইজে অন সানডে স্কোয়ার। নমস্কার।